হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। তো আবারও আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আপনারা অনেকেই জানেন যে রোজমেরি ক্লেমের জন্য আমরা এখন ফর্ম ফিল আপ করতে পারছি। তো কিছুদিন ধরেই আমাদের সার্ভার খুব ডিস্টার্ব করছিল, তো এখন কিন্তু সার্ভার খুব স্মুথলি চলছে। তো আমি এখন দেখাবো কিভাবে আপনারা রোজমেরি টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন ক্লেম করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা আসুন শুরু করা যাক। তো বন্ধুরা, রোজ ভ্যালির ক্লেম করার জন্য যে ওয়েবসাইট rozevalleyadc.com, তো এই ওয়েবসাইটটা ফার্স্টে খুলে নেব। তো আমাদের সামনে রোজ ভ্যালির যে ওয়েবসাইটটা সেটা খুলে গেছে। তো আমরা এখানে আপলোড সার্টিফিকেট এই ট্যাবে চলে আসব। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড সার্টিফিকেট, তার নিচে দেখতে পাচ্ছেন ইনভেস্টার, অর্থাৎ ইনভেস্টর যিনি আছেন তিনি যদি জীবিত থাকেন তো তার ডিটেলস এখানে দিতে হবে। আর যদি ইনভেস্টর মারা গিয়ে থাকেন, অর্থাৎ যার নামে সার্টিফিকেট আছে তিনি যদি মারা গিয়ে থাকেন তাহলে তার নমিনির ডিটেলস এখানে দিতে হবে। এবং যদি নমিনি এবং ইনভেস্টর দুজনেই যদি মারা গিয়ে থাকেন তাহলে আদার্সে তার ডিটেলস দিতে হবে। তো আমি এখন দেখাবো ইনভেস্টরের ডিটেলসটা ফিল আপ করে। তো এখান থেকে যে কোম্পানি, সেই কোম্পানিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সেটা আপনারা সার্টিফিকেটে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি রেতে যে কোম্পানির নাম এখানে লেখা আছে রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এখানে দেখুন রোজ ভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, এখান থেকে কোম্পানির নামটা আমরা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে ইনভেস্টরের নামটা লিখতে হবে। তো নাম সার্টিফিকেট এখান থেকে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেন্ট নেম এখানে পেয়ে যাবেন সার্টিফিকেটে। আর যদি জয়েন্ট অ্যাপ্লিকেন্ট হয় তো দুজনের নামই এখানে লেখা থাকবে। তো এখানে অ্যাপ্লিকেন্টের নামটা লিখে দেবেন এবং অ্যাপ্লিকেন্টের বয়স কত সেটা এখানে লিখে দেবেন, জেন্ডার লিখে দেবেন, ফোন নাম্বার এখানে লিখে দেবেন, এখানে ইমেল আইডি লিখে দেবেন এবং এখানে ইমেল আইডি লিখে দেবেন। লেখার পর ভেরিফাইতে ক্লিক করবেন, করার পর দেখবেন এটা গ্রিন হয়ে যাবে। এরপর আইডেন্টি টাইপ, এখানে আধার কার্ড সিলেক্ট করে দিতে পারেন বা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন এবং যেটা সিলেক্ট করবেন তার নাম্বারটা এখানে লিখে দেবেন। অর্থাৎ আধার কার্ড যদি সিলেক্ট করে থাকেন তো আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। এরপর যদি জয়েন্ট জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তো এখানে সেকেন্ড ইনভেস্টরের নাম, বয়স এবং জেন্ডারটা এখানে লিখে দেবেন এবং ফোন নাম্বার, আইডেন্টি টাইপ এগুলো করে দেবেন। এরপর ফার্স্ট ইনভেস্টরের ফাদার্স নেম, অ্যাড্রেস, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এখানে লিখে দেবেন। এরপর এখানে ব্যাংক ডিটেলস অফ ইনভেস্টর, তো এখানে ইনভেস্টরের যে ব্যাংক ডিটেলস আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন। তো আপনার ব্যাংকের পাসবইতে এখানে দেখবেন ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চ কোড, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব পাসবইতে পেয়ে যাবেন। এবং কোনো কোনো পাসবইতে বা চেক বইতে এমআইসিআর নাম্বারটা থাকে না, এটা আপনারা অনলাইন থেকেও সার্চ করে দেখে নিতে পারেন বা আপনারা ব্যাংক থেকেও এটা জেনে আসতে পারেন। এরপর ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, তো আমি এটাকে বাংলা ভার্সনে করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখানে বাংলায় করার পর দেখতে পাচ্ছেন আমানতের শংসাপত্র নম্বর। তো সার্টিফিকেটের যে নাম্বারটা আছে, অর্থাৎ এখানে দেখতে পাবেন যে বুকিং ফর্ম নাম্বার, তো এই বুকিং ফর্ম নাম্বার অর্থাৎ সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, এই জায়গায় সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। এরপর কার কার নামে শংসাপত্র, অর্থাৎ যদি সিঙ্গেল ইনভেস্টর থাকে তো সিঙ্গেল নাম হবে, আর যদি জয়েন্ট ইনভেস্টর থাকে তাহলে দুজনের নামই এখানে লিখতে হবে। এরপর হচ্ছে আমানতের তারিখ, তো কত তারিখে আমানতটি করা হয়েছে সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে বুকিং ডেট লেখা আছে, সেই বুকিং ডেটটা ওখানে লিখে দেবেন। এরপর আমানতের পরিমাণ, তো এখানে আমানতের পরিমাণ দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ভ্যালু 15,000, তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে লিখে দেবেন।
এরপর হচ্ছে আমানত শেষ হওয়ার তারিখ, অর্থাৎ ম্যাচুরিটি ডেট কবে। তো এখান থেকে ম্যাচুরিটি ডেটটা পেয়ে যাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন অ্যাট দ্য এন্ড অফ 15/8/2017। তো এখানে বুকিং ডেট হচ্ছে 2011 এবং এখানে এন্ড ডেট হচ্ছে 2017। এই যে তারিখটা, এটা ম্যাচুরিটি ডেটে লিখে দেবেন। এরপর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। তো কোম্পানি থেকে যদি কোনো টাকা পেয়ে থাকেন আপনারা, তাহলে সেটা বসিয়ে দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে এখানে 0 করে দেবেন। এরপর কতটা মূল্য টাকা ফেরত পাওয়া যায়নি, যে টাকা দাবি করছেন। তো আপনারা যে টাকাটা ইনভেস্ট করেছেন, এই টাকাটা ফেরত পাওয়া যায়নি, তো এই ইনভেস্টেড পরিমাণটা আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। এবং কত টাকা আপনার প্রাপ্য, যেহেতু আমার ক্ষেত্রে এটা ফিক্সড করা আছে এবং এককালীন টাকাটা দেয়া হয়েছিল এবং ম্যাচুরিটি ডেটেও কোনো টাকা পাওয়া যায়নি, তাই ম্যাচুরিটির পুরো টাকাটাই আমাদের প্রাপ্য। তো ম্যাচুরিটির পুরো টাকাটাই এখানে দিয়ে দিতে পারেন। মান্থলি প্রিমিয়াম দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা যে পরিমাণ টাকা দিয়েছেন সেই টাকাটা আপনারা এখানে লিখতে পারেন এবং কত টাকা, সেই অনুযায়ী কত টাকা আপনার প্রাপ্য হচ্ছে সেই টাকার পরিমাণটা এখানে। এরপর আপনারা এই নিচে চালিয়ে যান বা ডকুমেন্ট আপলোড করার জন্য এখানে ক্লিক করবেন। এরপর সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো এখানে আমানতের আসল শংসাপত্র অর্থাৎ এই সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এরপর আমানতের অর্থাৎ যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে, তাহলে জমা দেওয়ার আসল রসিদ। তো যদি শংসাপত্রটা জমা দেওয়া হয়ে থাকে তাহলে তার আসল রসিদ এখানে জমা করতে হবে, অথবা যদি আপনাদের কাছে এরকম অ্যাকনলেজ স্লিপ থাকে সেই স্লিপটা জমা করতে হবে। এরপর প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ আইডেন্টি প্রুফ এখানে আপলোড করতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিকের বিল, এগুলোর মধ্যে যে কোনো একটি আপলোড করতে হবে। এরপর ব্যাংক পাসবইয়ের ফার্স্ট পৃষ্ঠার ফটোকপি এখানে চুজ ফাইলে গিয়ে আপলোড করতে হবে এবং বাতিল চেক অর্থাৎ ক্যান্সেল চেক অথবা চেকের ফটোকপি এখানে আপলোড করতে হবে। এরপর এখানে ক্লিক করে সাবমিট করতে হবে। তো এরপর চুজ ফাইলে গিয়ে ডকুমেন্টসগুলো এইভাবে আপলোড করবেন, করার পর এই আপলোডে ক্লিক করবেন, তো এখানে রাইট চিহ্ন চলে আসবে। তো এরপর সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে গেলে এখানে ক্লিক করবেন। তো ইনভেস্টর সেভ সাকসেসফুলি, তো ওকে করে দেবেন। তো এরপর এই ইনভেস্টর ট্যাবে চলে আসবেন এবং এখানে আপনার সার্টিফিকেট নাম্বারটা টাইপ করবেন। তো এখানে সার্টিফিকেট নাম্বারটা টাইপ করার পর এখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা টাইপ করে এখানে ক্যাপচাটা ফিল করবেন, করার পর এখানে সার্চে ক্লিক করবেন। তো করার পর এই ধরনের আপনার যে অ্যাপ্লিকেশনটা, এটা ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি মেসেজটা দেখাবে। তো আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটাকে এবার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে ক্লিক করলে আপনি যে ফিল আপটা করেছিলেন সেটা এখানে শো করে যাবে। তো এটাকে আপনারা এখান থেকে প্রিন্টে ক্লিক করে কাস্টমারকে প্রিন্ট দিতে পারবেন। এখানে আপনাদের অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পেয়ে যাবেন। তাছাড়াও এখানেও আপনাদের সার্টিফিকেট নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার সবই পেয়ে যাবেন। এটাকেও চাইলে আপনারা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন। বন্ধুরা, আমি আমার চ্যানেল কম্পিউটার সলিউশন বাই অরিজিতে এই ধরনের ভিডিও প্রায় ছাড়তে থাকি। তো আপনারা যদি এই ধরনের ভিডিও আরো পেতে চান, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চাইছেন, তাতে আমার সুবিধা হবে সেই রিলেটেড আরো ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।